হে বোন, স্বামীকে এভাবে প্রশংসা করুন, তার কলিজায় গেঁথে রাখবে আপনাকে। মনে রাখবেন, স্বামী হচ্ছে আপনার পৃথিবীর সব কিছু। তাকে দেখে আপনি প্রশংসা করুন, প্রিয়তম তুমি আমার পৃথিবীর সব, তুমি সুখ, তুমি শান্তি, তুমি আশা, তুমি ভরসা, তুমি ভালোবাসা। তুমি ছাড়া আমি কিছুই না, তুমি ছাড়া আমি অপরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন না, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তুমি তো আমার লিবাস, তুমি আমার ড্রেস, আমি তোমার ড্রেস। আমি তোমাকে ছাড়া কোনো শান্তি পেতে চাই না কোথাও। আমি স্বর্গেও যদি যাই, আমি সেখানেও তোমাকে চাই। আমি সব জায়গায় তোমাকে পেতে চাই। তুমি ছাড়া আমি তো বাঁচবই না। তুমি ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার মনে হয়। কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি শয়নে স্বপনে, খেতে গিয়ে, বসতে গিয়ে, পড়তে গিয়ে সব জায়গায় তোমাকেই দেখতে পাই। তোমাকে ছাড়া কিভাবে আমি বাঁচতে পারি? কারণ তুমি তো আমার সুখের পরশ, তুমি আমার সমস্ত শান্তি, তুমি আশা ভরসা। আমি তোমার জন্য আমার বাবাকে ছেড়ে এসেছি, তোমার জন্য আমার মাকে ছেড়ে এসেছি, আমার আদরের বোনকে ছেড়ে এসেছি। আমি তোমার জন্য আমার আত্মীয় স্বজন সব স্যাক্রিফাইস করে তোমার হাত ধরে চলে এসেছি, একটু শান্তি পাওয়ার জন্য, তোমার বুকে মাথা রাখার জন্য, একটু শান্তির পরশ পাওয়ার জন্য তোমার কাছে ছুটে এসেছি আমি। তুমি যদি আমাকে সরিয়ে দাও, আমি কোথায় যাব? তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, আমার কোনো পথ নাই, সমস্ত পথ অন্ধকার। আমি একটাই মাত্র পথ এখন দেখতে পাই। তুমি তো সৃষ্টিকর্তার পরেই, আল্লাহ রাসূলের পরেই তোমার স্থান। তোমার পায়ের নিচে তোমার জান্নাত। আমি তোমার পায়ের নিচ থেকে আমি সেই জান্নাতটাকে ইনকাম করে নিতে চাই। আমি পেতে চাই পৃথিবীর সমস্ত শান্তি। আমি পেতে চাই আখেরাতে গিয়েও আমি তোমার হাত ধরে জান্নাতে যেতে চাই। প্রিয়তম, তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে কষ্ট দিও না কখনো। তুমি আমাকে কষ্ট দিলে আমার এই জায়গাটায় লাগে, আমি অনেক ব্যথা পাই, আমি সহ্য করতে পারি না। কারণ আপন মানুষ কষ্ট দিলে ভুলে যাওয়া যায় না। তুমি আমাকে কখনো কষ্ট দিবে না, তুমি আমাকে রাগ করো, তুমি বুঝিয়ে বলবে, আমি তোমার জন্য সব করব। কারণ আমি তো তোমার খেদমত করার জন্য এসেছি, আমি তোমার পরিপূরক হওয়ার জন্য এসেছি। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার কলিজা, আমি তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি। আমি তোমার এখানেই থাকতে চাই। প্লিজ তুমি আমাকে এখান থেকে সরিয়ে দিবে না, তুমি সবসময় আমাকে এখানে রাখবে। প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, এভাবে যদি স্বামীর প্রশংসা করা হয়, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে ভুলে যেতে পারবে না। বলবেন যে আমি তো তোমার এইখান থেকে সৃষ্টি, তো তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আর এই জায়গাটায় থাকার জন্য আপনার চেষ্টাও করতে হবে, আপনার কাজ করতে হবে সেইভাবে। সে যেভাবে এইখানে রাখবে আপনাকে সহজে, সেই কাজটাই আপনার করতে হবে। কিন্তু আপনি যদি তাকে খুশি করতে না পারেন, সবটুকু দিয়ে দিবেন তাকে। বলছে আমার জীবন যৌবন সব কিছু আমার, সব তোমার জন্য, আমার কিছু, আমি বলতে আমি কিছু নাই। তুমি আমাকে যেভাবে চাইবে সেইভাবে চালাবে। তুমি আমাকে বসতে বলবে, আমি বসবো। তোমাকে উঠতে বলবে, আমি উঠবো। তুমি দৌড় দিতে বলবে, আমি দৌড় দিব। তুমি যা বলবে আমি তাই বলবো। আর তোমার যে খাবারগুলো পছন্দ, আমার সেইগুলো পছন্দ। আমার কোনো পছন্দ নেই। যদি জিজ্ঞাসা করে যে তোমার কি পছন্দ, তোমার কি পছন্দ বলো তো, এটা আমারও ওইটা পছন্দ। এইভাবে স্বামীকে যদি পুরাপুরিভাবে প্রশংসা করে বলা যায় যে তুমি আমাকে সরিয়ে দিলে আমার পৃথিবীর অন্ধকার হয়ে যাবে, আমি তোমাকে ছাড়া অসহায়, কোথায় যাব বলো?